আসসালামু আলাইকুম। এর আগে আমরা আরেকটা ভিডিও তৈরি করেছিলাম, সেটা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা প্রায় 90,60,000 মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। এতে মূল ভোটারের 12% প্রায় বাদ পড়ছে। সে জায়গায় যে আমরা মূল ভোটারের কথা বলি, প্রায় 7 কোটির মতো রয়েছে, ভোটার রয়েছে। সে জায়গায় 90,60,000 যদি বাদ যায়, প্রায় মূল মূল ভোটার যে রয়েছে সেই ভোটারের প্রায় 12% ভোটার বাদ পড়ে। এখানে তারা দাবি করেছিল, অথবা ভারতের যে গভর্নমেন্ট ছিল তারা দাবি করছে যে অনুপ্রবেশকারী। দেখেন, আমি একজন বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি যেহেতু তারা ট্যাগ দিচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশে অনুপ্রবেশ নাই, এটা বোধহয় অস্বীকার করার কিছু নাই। যদিও সে জায়গায় ঢোকে, আমি মনে করি তারা ওই ভারতের নাগরিক হয়ে থাকতে, অথবা চিরজীবন তারা নাগরিক থাকবে, অথবা ফ্যামিলি নিয়ে বাংলাদেশ থেকে এরকম কে গেছে। বিশেষ করে মুসলিম যারা, তারা কখনোই ভারতে চিরস্থায়ী ভারতের নাগরিকত্বের জন্য, অথবা ভারতের যেই স্থানীয় অথবা ভারতের ভোটার হওয়ার জন্য কেউ যায় নাই। গিয়েছে তারাই হয়তো বা কোনো একটা দালালের মাধ্যমে, সেটা বাংলাদেশ অথবা ইন্ডিয়ার যে বর্ডার সেটগুলো থাকে সেই একটা দালালের মাধ্যমে তারা গিয়েছে। তাদের মূল কারণটা ছিল মধ্যপ্রাচ্যে অথবা সৌদি অথবা ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর মধ্যে ঢোকার জন্য। দেখেন, বাংলাদেশে এটা সবাই জানা রয়েছে হয়তোবা, যেই রয়েছে ইউরোপের যে ভিসাগুলা, সেই ভিসাগুলা পাইতে হলে খুব টাফ ব্যাপার হয় এবং খুব ঝামেলা পোহাইতে হয়, নানান কিছু দেখাইতে হয়। অনেক জটিল একটা ব্যাপার, যে খুব সহজে ইউরোপের কোনো একটা ভিসা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে তারা কি করে, বাংলাদেশে যারা রয়েছে, যারা ইউরোপের যাইতে ইচ্ছুক, তারাই দালাল ধরে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাড়ি জমায়। সেখান থেকে আধার কার্ড অথবা আই কার্ড বা অথবা ভোটার কার্ড যেটাই বলে না কেন, ইন্ডিয়ার সেটা তৈরি করে ইন্ডিয়ার নাগরিকত্ব নেয়, এবং সেই দেশ থেকে সেই মাধ্যমে কোন একটা এজেন্সি ধরে তারা খুব সহজেই কোনো মধ্যপ্রাচ্যের দেশে অথবা ইউরোপের দেশে তারা যায়। তাদের যাওয়ার মূল কারণ হচ্ছে যেই জিনিসটা, যে বাংলাদেশে যদি কোনো ইউরোপের দেশে যেতে হয় 18 থেকে 20 লক্ষ টাকা লাগে, আর সেই কাজটা সেই ভিসার জন্যই হয়তোবা ইন্ডিয়ার মাধ্যমে গেলে প্রায় সেটা 50% চলে আসে। 50% চলে আসার কারণেই তারা বেছে নেয় একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল পথ এবং একটি ভুল রাস্তা। অনুপ্রবেশ যদি বন্ধ করতে হয়, আমি মনে করি সর্বপ্রথম যে জিনিসগুলো দেখতে হবে, মাদক অথবা চোরাচালান কিভাবে বন্ধ করা যায়। বাংলাদেশের বর্ডার লাইন দিয়ে সবচেয়ে বেশি, বাংলাদেশের ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি মাদক আসে, যেমন ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন সহ অন্যান্য মাদকগুলা। সেই মাদকগুলাই আমাদের সমাজ ধ্বংস হচ্ছে, যুবরা ধ্বংস হচ্ছে, এবং তরুণদের ভিতরে একটি মাদক সংক্রান্ত হচ্ছে। এই মাদক সংক্রান্তের কারণে হয়তোবা আমাদের এই অনুপ্রবেশগুলা বন্ধ হওয়া সম্ভব না। সর্বপ্রথম যে দিক দিয়ে দেখতে হবে, অনুপ্রবেশ বন্ধ করতে হলে আমাদের মাদকগুলা বন্ধ করতে হবে, এবং অবৈধ চোরাচালান বন্ধ করতে হবে। ইন্ডিয়া থেকে অবৈধভাবে পেঁয়াজ আসা বন্ধ করতে হবে। ইন্ডিয়া থেকে অবৈধভাবে চাল আসা বন্ধ করতে হবে। ইন্ডিয়া থেকে অবৈধভাবে মশলা আসা বন্ধ করতে হবে। এতে দেশের রাজুকে যেমনি ভালো হবে, দেশের মানুষ সচেতন থাকবে, তেমনি ইন্ডিয়ার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হবে। আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।